জামালপুরের 5টি আসনের 623টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 122টি অধিক ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় ভোট প্রদানের পাশাপাশি নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটাররা। এদিকে যশোর জেলার 6টি আসনের 302টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামালপুর ও যশোর প্রতিনিধি তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবারের নির্বাচনে জামালপুরের 5টি আসনের কেন্দ্রগুলোকে সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ এই 3 স্তরে আলাদা করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন আগে ও পরে নাশকতা, সহিংসতা রোধে এবং ভোটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমনভাবে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রগুলোকে। তফসিল ঘোষণার পর জেলায় নির্বাচনী কোনো সহিংসতা না হলেও উদ্বেগ রয়েছে এই জেলার ভোটারদের। এই কেন্দ্রগুলো যাতে ঝুঁকিপূর্ণ না থাকে, আমরা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারি। সরকার আমাদের সার্বিক সহযোগিতা যাতে করে আমরা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে যাতে ভোটটা প্রদান করতে পারি। জেলা নির্বাচন কার্যালয়ের হিসেবে জামালপুর জেলার 5টি আসনে 7 উপজেলায় অধিক ঝুঁকিপূর্ণ 122টি, ঝুঁকিপূর্ণ 212টি এবং সাধারণ কেন্দ্র 289টি। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর। এখানে কিছু কিছু কেন্দ্র আছে যোগাযোগ ব্যবস্থা খুব একটা সন্তোষজনক না। সেখানে কোনো পরিস্থিতির উদ্ভব হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাতে পারবে কিনা এটি নিয়ে একটি শঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করেন, কেন্দ্রগুলোর একটা অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখেন। ইতিমধ্যে জেলায় মোতায়েন করা হয়েছে 16 প্লাটুন বিজিবি। নির্বাচনের দিন 8000 আনসারের পাশাপাশি 1858 জন পুলিশ সদস্য থাকবে। যশোরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 315টি। নির্বাচনকে সামনে রেখে কিছু স্থানে সহিংসতা, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। যশোরের নির্বাচনের মাঠে বিএনপি ও জামায়াত দল দুটির সকল প্রার্থী দাবি করছেন এগিয়ে থাকার। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কিংবা জনগণের ভোটাধিকার লুট করবার কোনো চেষ্টা অন্তত যশোরে হয়, ইট কুড বি ব্লান্ডার। এটা আমি মনে করি যারা করবে এটা তারা ভুল। 6টার মধ্যে অন্তত 5টা আসনে আমরা অনেক এগিয়ে আছি। একটা আসনে এখানে প্রতিযোগিতা হবে এবং এখানে হয়তো আমরা পেতে পারি, হয়তো আমরা নাও পেতে পারি। যশোরের 6টি আসনে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।